একটা সবজি দিয়ে 3টে রেসিপি আজকে রান্না করব। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। তো সবাইকে আবারও ওয়েলকাম আমার আরও একটি রান্নার ভিডিওতে। আমি আজকে একটা সবজি দিয়ে কিভাবে 3টা আইটেম রান্না করি সেটাই আপনাদের কাছে শেয়ার করতে চলে আসছি। তো সকালে নাস্তা টাস্তা শেষ করে তো ভিজিয়ে নিলাম আমি চাপিলা মাছ। হ্যাঁ, চাপিলা মাছটা দিয়েই আজকে রান্না করব তরকারি। তো মাছটা আমি সেদিন কিনেছিলাম, এটার একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তারপরে এই যে একটা ডাটা রাটি কিনে নিয়েছি, আর ডাটাটা ছিল লম্বা। এই ডাটাটা দিয়ে আমি আজকে 3টা রেসিপি করব। কিভাবে 3টা রেসিপি বলেন? প্রথমে আগে মসুর ডালটা ধুয়ে নেই, তারপর বলছি। মসুর ডালটা ভালো করে ধুয়ে একদম পরিষ্কার পানি বের করে তারপর ডালটা সিদ্ধ বসিয়ে দিব। আর এই তো মসুর ডালটা আমি ভালো করে কচলিয়ে ধুয়ে নিলাম। আর মাছটাও কিন্তু আমি ধুয়ে রেখেছি, সময় হলে আবার ধুবো, যদি দেখি ময়লা পানি রয়েছে তারপর আবার ধুয়ে নেব। আর এখন আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে লম্বা ডাটা কাটতে বসে গিয়েছি। ডাটাটা আমি 3টা ভাগে কেটে নেব, যেহেতু অনেক লম্বা তাই এত লম্বাটা বাছতেও সমস্যা, মানে ময়লা ছাড়াতেও সমস্যা। তাই আর যদি 3 টুকরো করে নেই তাহলে কাটতেও সুবিধা। আর যে 3টা আইটেমের কথা বলছিলাম, যে 3টা রেসিপি করব, সেই 3টা রেসিপি হলো, একটা দেখিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন কিনা জানি না। আমি কিন্তু শাক পাতাগুলো আলাদা করে নিয়েছি। আর এখন ডাটাগুলো ছোট ছোট করে কেটে নেব, যেহেতু মাছ ছোটো তাই ডাটাটা বেশি লম্বা করব না, ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর আমি এভাবেই আজকে দেখবেন আরও একটা রেসিপির কথা বলিনি, সেটা বলবো। অনেকে হয়তো খেয়েছেন, অনেকে খাননি এই ডাটার রেসিপিটা। আর শাকটা পাতাটা ধোয়া হয়ে গেছে আমার, আর ডাটাটাও আমি কেটে ধুয়ে রেখেছি। আর কিছুটা ডাটা আমি হালকা লম্বা লম্বা করে মাঝখানে চিড়ে একটু পাতলা করে আমি ডালে দিয়ে দিব। আর এদিকে আমার মাছটাও ভাজা হয়ে যাচ্ছে। মাছটা ভাজা হয়ে গেলে তারপরে আমি ডালটাও সম্ভার দিয়ে দিব। তাই ডাল সম্ভারের জন্য প্রথমেই কিন্তু তেজপাতা শুকনো মরিচটা একটু ভেজে নিচ্ছি, তারপর দিয়ে দিলাম পাঁচফোড়ন। আজকে কিন্তু পাঁচফোড়ন দিয়েই ডালটা সম্ভার দিব। আর দেখেছেন তো, ডালটা কিন্তু আমি ডাটা দিয়ে রান্না করেছি। তো হলো তো 3টা রেসিপি, একটা হচ্ছে ডাটা দিয়ে ডাল, আর একটা হচ্ছে ডাটা শাক, আর একটা হচ্ছে ডাটা দিয়ে চাপিলা মাছের তরকারি। আর এই তো তরকারিটাও বসিয়ে দিলাম। আর বেশিরভাগ সময় তরকারিটা আমি ফোড়ন দিয়েই রান্না করি, পেঁয়াজ রসুন একটু কম ব্যবহার করি। পেঁয়াজ রসুন তখনই খাই যখন কষা কষা শুকনো করে ভুনা বা চচ্চড়ি করা হয়। আর এমনিতে ঝোলের তরকারিতে পেঁয়াজ রসুনটা একটু অ্যাভয়েড করেই চলে। আর এই তো আমার সবগুলো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। ডাটার শাক, ডাটার তরকারি, ডাটা দিয়ে ডাল। আর এই ছিল 3টা রেসিপি। তো আপনাদের কাছে কেমন লাগলো আজকে আমার এই রান্নার ভিডিওটা, একটা সবজি দিয়ে 3টা রেসিপির, সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই